السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار. متفق عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা
বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মূলত আমরা যে কালিমাতে শুকর আদায় করি, অর্থাৎ মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য শুধু আলহামদুলিল্লাহ বলাটা যথেষ্ট না। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তখনই আদায় হবে পরিপূর্ণভাবে যখন আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেগুলো যথাযথভাবে করি এবং আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যখন আমরা যথাযথভাবে পালন করব তখনই আল্লাহ তাআলার পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফে এসেছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ঈদের দিনে ঈদের নামাজ আদায়ের জন্য রাসূলুল্লাহ ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বের হলেন ফি আযহা আও ফিতরিন, ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিনে, ইলাল মুসাল্লা ঈদগাহের উদ্দেশ্যে। ফামাররা আলান নিসাই, রাসূলুল্লাহ যখন পথ দিয়ে অতিক্রম করলেন তখন কিছু মহিলাদের সাথে রাসূলের দেখা হলো। ফাকালা তাসাদ্দাকনা, রাসূলুল্লাহ মহিলাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা ও নারী সম্প্রদায়ের লোকেরা তোমরা বেশি বেশি করে সদকা করো, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার মিন আহলিন নার, কারণ আমাকে দেখানো হয়েছিল জাহান্নামের অধিবাসীদের মধ্য থেকে অধিকাংশই হচ্ছে নারী। জাহান্নামের অধিবাসীদের অধিকাংশ কারা? নারী সম্প্রদায়ের লোকেরা। রাসূল বলেন আমাকে দেখানো হয়েছিল, অর্থাৎ রাসূলুল্লাহ মেরাজের রাতে এটা দেখেছিলেন। আর এই ঘটনাটা হচ্ছে মেরাজের পরবর্তী সময়ের ঘটনা। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে নারীদেরকে দেখে তখন এই কথাটা বললেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি করে দান খয়রাত করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমাকে মেরাজের রাতে দেখানো হয়েছিল, আমি তখন জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছিলাম। আমাকে দেখানো হয়েছে দোজখীদের অধিকাংশই হচ্ছে নারী। কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন মহিলারা রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহর রাসূল, মহিলারা কেন অধিকাংশই জাহান্নামে যাবে? অর্থাৎ জাহান্নামের অধিবাসীদের অধিকাংশ কেন মহিলা হবে? এর কারণটা কি? কি কারণে মহিলারা জাহান্নামে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। রাসূল দুটা কথা উল্লেখ করলেন। রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে লানত করে থাকো, তোমরা অভিশাপ দিয়ে থাকো। তুকসিরনাল লানা, তোমরা গজব দিয়ে থাকো বেশি। অনেক মা বোনেরা আছে এরকম, লানত করে, অভিশাপ দেয়, দেয় কিনা? মা হয় তার সন্তানকে অভিশাপ দেয়, লানত করে, বলে তুই গাড়ির চাপা পড়ে মারা যা, তোর উপরে ঠাটা পড়ুক, গজব পড়ুক, এরকম বলে না? অনেক মাই বলে। তখন ফেরেশতা কি বলে? ফেরেশতা বলে আমিন। ফেরেশতা কি বলে? আমিন বলে। আর ফেরেশতারা যখন আমিন বলে, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয়। এজন্য কখনো কাউকে অভিশাপ দেওয়া যাবে না। কাউকে কি করা যাবে না? অভিশাপ, বদদোয়া দেওয়া যাবে না। কারো বদদোয়া কবুল হোক বা না হোক, কিন্তু সন্তানের ব্যাপারে মা বাবার দোয়া বদদোয়া অবশ্যই কবুল হয়। মা বাবা যদি দোয়াও করে তখন আল্লাহর আরশে, আল্লাহর আকাশে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে এটা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। চাই সেটা দোয়া হোক অথবা বদদোয়া হোক।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো, এটা তোমাদের বদ স্বভাব। এটা কি বদ স্বভাব? এটা একটা খারাপ স্বভাব, খারাপ অভ্যাস, এটা ত্যাগ করতে হবে। ওয়া তাকফুরনাল আশিরা, আল্লাহ রাসূল বলেন, আর তোমরা তোমাদের স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকো, তোমরা স্বামীর নিয়ামতের নাশুকরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, কোন স্বামী যদি দীর্ঘ সময় যাবৎ স্ত্রীর ভরণ পোষণ করেছে, স্ত্রীর খরচাদি সব কিছু দিয়েছে, দীর্ঘ একটা সময় যাবৎ দিয়েছে, কিন্তু কোনো একটা সময় যদি কোনো কিছুতে কোনো গরমিল হয়ে যায়, কমতি হয়ে যায়, তখন নারীরা নাশুকরি করে বলে, নারীরা এরকমও বলে থাকে যে আমি তার কাছে থেকে কিছুই পেলাম না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন যে দীর্ঘ একটা সময় একজন পুরুষ, একজন স্বামী তোমাকে এত বছর যাবৎ তোমাকে ভরণ পোষণ, জামা কাপড় সব কিছু দিয়েছে, কোনো একটা সময় হয়তো তোমার একটা ইচ্ছা পূরণ হলো না, তখনই পুরো জীবনে 10 বছর 20 বছর 30 বছরের নেয়ামতের কথা অস্বীকার করে বলে যে আমি তোমার সংসার করে কিছুই পেলাম না। বলে কি না? এরকম বলে থাকে। এরকম বলা কখনো ঠিক না। এজন্য বলা হয়ে থাকে, মাল্লাম ইয়াশকুরিন্না সালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার শুকর আদায় করে না, সে আল্লাহরও শুকর আদায় করে না। যে বান্দার কৃতজ্ঞের কথা ভুলে যায়, বান্দার উপকারের কথা যে ভুলে যায়, সে স্বয়ং তার সৃষ্টিকর্তার উপকারের কথাও ভুলে যায়। সৃষ্টিকর্তা, তার মনিব, তার আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে, সেগুলোর কথাও ভুলে যায়। এজন্য নারীদের জন্য বড় দুটো বদ অভ্যাস রয়েছে, এগুলোকে ত্যাগ করতে হবে। প্রথম হচ্ছে লানত করা, অভিশাপ করা, গজব দেওয়া। ছেলে সন্তান হোক বা অন্য কাউকে গজব দেওয়ার প্রবণতা, লানত করার প্রবণতা রয়েছে, সেগুলো ত্যাগ করতে হবে। এরপরে হচ্ছে স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীর কৃতজ্ঞ আদায় করতে হবে। একটা সংসার গোছানোর জন্য নারীরাও কষ্ট করে, পুরুষেরাও কষ্ট করে, উভয় কিন্তু কি করে? কষ্ট করে। একটা সংসার, ছেলে সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে উভয়েরই কিন্তু কষ্ট আছে, আর সবাই তার কষ্ট অনুযায়ী আল্লাহর কাছে এটার সওয়াব অবশ্যই পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাত ওয়াকলিন ওয়া দীনিন, রাসূল বলেন, আমি এরকম কাউকে কখনো দেখিনি অল্প আকল সম্পন্ন, জ্ঞান বুদ্ধি কম। মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। রাসূল বলেন, তোমাদেরকে তো আল্লাহ তাআলা তোমাদের দিন ধর্মের ব্যাপারেও তোমাদের কমতি আছে এবং আকল জ্ঞানের ব্যাপারেও কমতি আছে, তারপরেও তোমরা একজন বিচক্ষণ পুরুষকেও তোমরা তোমাদের এরকম তাদের জ্ঞান বুদ্ধিকে হরণ করে ফেলো। একজন বুদ্ধিমান লোক কেউ তোমরা তোমাদের চক্রান্তের ফাঁদে ফেলে ধ্বংস করে ফেলো। অর্থাৎ এটা হচ্ছে পরকীয়া। এটা কি? পরকীয়া প্রেমের মাধ্যমে, বৈধ প্রেম, ভালোবাসা না। স্বামী স্ত্রী যে ভালোবাসা, সেটা কি? সেটা হচ্ছে বৈধ হক হালাল ভালোবাসা। কিন্তু যখন হালাল বাদ দিয়ে যখন হারামের মধ্যে মানুষের পা বাড়ায়, তখন দুজনের যে কেউ একজনে বিপদে পড়ে যাবে। হয়তো সে মহিলা নিজে বিপদে পড়বে, অথবা তার স্বামীকে বিপদে ফেলবে, অথবা যার সাথে অবৈধ সম্পর্ক হয় সে বিপদে পড়বে। অনেক সময় এরকম হয়, তিন শ্রেণীর লোকেই কিন্তু ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, ও নারী সম্প্রদায়ের লোকেরা, অবশ্যই তোমাদের চক্রান্ত হচ্ছে খুবই কঠিন। নারীদের চক্রান্ত খুব কি কঠিন, খুবই কঠিন, খুবই মারাত্মক। আর শয়তানের চক্রান্ত কিরকম? আল্লাহ বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হচ্ছে খুবই দুর্বল। শয়তানও কিন্তু মানুষদেরকে সরাসরি এভাবে ফাঁদে ফেলতে পারে না, নারীদেরকে দিয়ে যেভাবে মানুষদেরকে ফাঁদে ফেলে, পুরুষদেরকে আটকাইয়া ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি দিন ধর্মের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে তোমাদের চাইতেও কাউকে এরকম অপরিপক্ষ দেখিনি, দুর্বল দেখিনি। যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদেরকেও তোমরা তাদের বুদ্ধি হরণ করে ফেলো। কুলনা ইয়া রাসূলাল্লাহি ওয়া মা নুকসানু মিন দীনিনা ওয়া আকলিনা, তখন নারীরা রাসূলকে উদ্দেশ্য করে বললেন,
ইয়া রাসূলুল্লাহি, আমাদের ধর্মের কমতি কি আর আমাদের জ্ঞানের কমতিটাও কি, আমাদেরকে আপনি বুঝাইয়া বলেন। ক্বালা আলাইসা শাহাদাতুল মারআতি মিথলা নিসফি শাহাদাতির রাজুলি, কুলনা বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একজন নারীর সাক্ষ্য কি দুজন, একজন নারীর সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যর অর্ধেক সমান নয়? অর্থাৎ দুজন নারীর সাক্ষ্যকে নিয়ে একজন পুরুষের সমান হয়। দুজন নারীর সাক্ষ্য কজন পুরুষের সমান? একজন। দুইজন নারী মিলে একজন পুরুষের সমান হয়। ধন সম্পত্তির ব্যাপারেও মৃত ব্যক্তির সম্পত্তি এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে ততটুকু পাবে। এরপর আবার সাক্ষী দানের ক্ষেত্রেও, বিবাহ শাদীর ব্যাপারে সাক্ষী দানের ক্ষেত্রেও দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান। এরপরে অন্য আরও যত ধরনের সাক্ষ্য রয়েছে, সাক্ষ্যর ব্যাপারেও দুজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সমান। তখন রাসূল বললেন আলাইসা রাজুলুস শাহা আলাইসা রাজুলুল মারআতি, একজন মহিলার সাক্ষ্য কি নয় মিসলা শাহাদাতির রাজুলি, মিসলা নিসফি শাহাদাতির রাজুলি, একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক সমান। তখন মহিলারা বললেন যে হ্যাঁ তা তো বটেই। ক্বালা ফাযালিকা মিন নুকসানি আকলিহা, রাসূল বললেন এটাই হচ্ছে তোমাদের আকল এবং তোমাদের জ্ঞান বুদ্ধির কমতি। তোমাদেরকে আল্লাহ তাআলা কম আকল এবং জ্ঞান বুদ্ধি কম দিয়ে সৃষ্টি করেছেন। ক্বালা আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, কুলনা বালা। রাসূল তখন নারীদেরকে উদ্দেশ্য করে বললেন যখন তোমাদের প্রতি মাসে যেরকম তোমরা নাপাক হও, তোমাদের শরীর নাপাক হয়ে যায়, তোমরা তো তখন নামাজ আদায় করো না, তোমরা তো তখন কি বলে তোমরা তখন রোজা রাখো না। তখন নারীরা বললো হ্যাঁ তা তো বটেই, যখন আমরা এরকম অপবিত্র হয়ে যাই তখন তো আমরা এরকম নামাজ এবং রোজা আদায় করতে পারি না। ক্বালা ফাযালিকা মিন নুকসানি মিন দীনিহা, রাসূল বললেন এটাই হচ্ছে তোমাদের ধর্মের ব্যাপারে কমতি, যে তোমরা পুরো সময়টা পুরো মাসটা যাবত তোমরা নামাজ আদায় করতে পারো না। কিছু এরকম সময় থাকে যখন তোমরা নামাজ আদায় করতে পারো না, যার কারণে তোমাদের ধর্মের মাঝেও কমতি রয়েছে, দিন আদায়ের মাঝেও কমতি রয়েছে। এজন্য এই হাদিস থেকে আমরা জানতে পারি যে দুটো বিষয়, সেটা হচ্ছে অন্যতম দুটো বিষয়, একটা হচ্ছে বদদোয়া করা, কাউকে লানত করা যাবে না। কাউকে কি করা যাবে না? পুরুষ কর্তৃক হোক অথবা মহিলা কর্তৃক হোক, যদি আপনি কাউকে বদদোয়া করেন, লানত করেন, কাউকে অভিশাপ দেন, সে যদি এই অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, এই অভিশাপটা উল্টো আপনার দিকে ফিরে আসবে। অথবা আপনি যদি কাউকে গালি দেন, যে কোনো ধরনের গালি দেন, তাকে কাফের মুশরিক বলেন অথবা অন্য কোন ধরনের বাজে কথা তাকে বলেন, সে যদি এই কথাটা পাওয়ার শোনার যোগ্য না হয়ে থাকে, এই কথাটা উল্টো আপনার দিকে ফিরে আসবে। গজব দিয়ে থাকলে গজবটা উল্টো নিজের দিকে, যে দিয়েছে চার দিকে ফিরে আসবে। এটা হচ্ছে হাদিসের ভাষ্য। এরপরে আরেকটা কাজ, সেটা হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। স্বামী স্ত্রী একের প্রতি অন্য অকৃতজ্ঞ হতে পারবে না। স্বামী ও স্ত্রীর ব্যাপারে কৃতজ্ঞ হতে হবে। একজন স্ত্রী সেও সংসারের জন্য অনেক খাটে, আবার স্বামীও অনেক কিছু করে, এজন্য একজন একজনের প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يوزيني ابن آدم يسب الدهر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম আমাকে কষ্ট দেয়, আদম সন্তানেরা তারা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় মানুষেরা আল্লাহকে? আল্লাহ বলেন ইয়াসুবুদ দাহরা, মানুষেরা যোগকে গালি দেয়, যোগ জামানা তুলে মানুষ গালি দেয়। ওয়ানাদ দাহরু, আল্লাহ বলেন আমি নিজেই হচ্ছি যোগ, আমি নিজে হচ্ছি সময়, আমি হচ্ছি জামানা, বিয়াদিয়াল আমরু, সব কিছু চাবিকাঠি আমার কুদরতি হাতে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন রাত দিনের পরিবর্তন আমি ঘটাই, আমি ঋতু পরিবর্তন করি, আমি দিনের সৃষ্টি করি, আমি দিনের পরে রাতের আনয়ন আমি করে থাকি। এরকম অনেক মানুষ আছে যারা বলে থাকে জামানা খারাপ। কি খারাপ বলে?
জামানা খারাপ, জামানারে অনেক মানুষ আছে গালি দেয়, কয় সময় খারাপ, যোগ জামানা খারাপ। মূলত যোগ জামানা খারাপ না, মানুষ খারাপ। কি খারাপ? মানুষ খারাপ, মানুষের আচরণ খারাপ। এবার বলতে পারেন কিভাবে খারাপ মানুষ আর যোগ জামানাকে কেন খারাপ নয়? যোগ জামানা সময় যেটা, এটা পৃথিবীর শুরু থেকে যেরকম আছে এখনো আছে। পৃথিবীর শুরু থেকে দিন হতো, রাত হতো, সূর্য পূর্ব দিকে উঠতো এবং পশ্চিমে ঢলে পড়তো। এরপরে গাছপালা, নদী নালা, তরুলতা সব কিছু পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত আছে। এই যে আমরা আসমান দেখতেছি, এই আসমানটা পৃথিবীর শুরুতে যেরকম ছিল এখনো সেরকমই রয়েছে। এটার রঙের কোনো পরিবর্তন হয়নি, রঙের ঢকের সাইজের কোনো পরিবর্তন হয়নি। সব কিছুই গাছপালা, তরুলতা সবই ঠিক রয়েছে। পরিবর্তন করি আমরা, আমরা মানুষেরা গাছ কেটে বন উজাড় করে ফেলি, আমরা পরিবর্তন করে থাকি। আর হচ্ছে আমাদের পরিবর্তন হয়। 100 বছর আগে যারা ছিল এখন কি তারা আছে? এখন তারা নাই। আবার এখন আমরা যারা আছি আগামী 100 বছর পরে আমরা এই দুনিয়াতে থাকবো না। তো আমরা মানুষেরা পরিবর্তনশীল, আমরা পরিবর্তন হই, আমাদের কাজের পরিবর্তন হয়। আল্লাহ বলেন মানুষেরা আমাকে গালি দেয়, মানুষেরা যোগকে তুলে গালি দেয়, সময়কে তুলে গালি দেয়। মূলত সময়কে গালি দেওয়া যাবে না, এটা হচ্ছে কবিরা গুনাহ। যুগ জামানাকে গালি দেওয়া যাবে না, বলতে হবে যে মানুষ খারাপ, মানুষের আচরণ খারাপ হয়ে গেছে, সময় জামানা খারাপ হয়নি। আল্লাহ বলেন ইয়াসুবুদ্দারা, লোকেরা জামানাকে সময়কে তুলে গালি দেয়। বিয়াদিয়াল আমরু, আল্লাহ বলেন সব কিছুর চাবিকাঠি আমার হাতে, আমি সব কিছুর পরিবর্তন ঘটাই। আমি রাতের পরে দিন আনি, আবার দিনের পরে রাতের আনয়ন করি। বিয়াদিয়াল আমরু, সব কিছু আমার হাতে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনের সৃষ্টিকর্তা সবই আমি। সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেন। আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেন সব মানুষের ভালোর জন্যই। ঋতুর যে পরিবর্তন, এটার কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা ঋতুর কথাও কোরআনে বলেছেন যে সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এগুলো মানুষদের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য কখনো যোগ জামানাকে, সময়কে তুলে গালি দেওয়া যাবে না। নিজেদের আমলের ত্রুটি, নিজেদের কমতির কথা বলতে হবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি। যে হাদিসটার মাঝে এই কথা বলা আছে যে আল্লাহ তাআলা বলেছেন, সে হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, মানে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইউকাজিবুনি ইবনু আদম ওয়ালাইসা লাহু যালিক, বনি আদম আমাকে নিয়ে মিথ্যা কথা বলে, অথচ সেটা তার জন্য শোভনীয় নয়। আল্লাহ বলেন মানুষেরা আমাকে নিয়ে মিথ্যা কথা বলে, এটা তার জন্য উচিত নয়। ওয়া শাতামানি ওয়ালাইসা লাহু যালিক, বান্দা আমাকে গালমন্দ করে, আমাকে গালি দেয়, এটাও তার জন্য উচিত নয়। আম্মা তাকযিবুহু ইয়্যায়া ফাকাউলুহু লা ইউঈদানি কামা বাদাআনি। আল্লাহ বলেন আদম সন্তান যে আমাকে নিয়ে মিথ্যা কথা বলে, এর মর্ম হচ্ছে সে এমন কথা বলে লা ইউঈদানি কামা বাদাআনি, সে বলে আমাকে আল্লাহ যেভাবে প্রথম সৃষ্টি করেছে দ্বিতীয়বার আবার সেভাবে সৃষ্টি করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ এরকম বলে থাকে যে আল্লাহ আমাকে প্রথমে যেভাবে বানাইছে, আবার আমি যখন মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, অস্তিত্বহীন হয়ে যাব, আমাকে আবার সেভাবে সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা মিন ইআদাতিহি। আল্লাহ বলেন আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করতে পেরেছি, দ্বিতীয়বার আমার জন্য সৃষ্টি করা কোনো কঠিন নয়। আল্লাহ বলেন প্রথমবারই তো আমি বানাই ফেলতে পারছি, যদি কষ্টকর হইতো তাহলে প্রথমবার সৃষ্টি করা আমার জন্য কষ্ট হইতো। যেহেতু একবারে আমি বানাই ফেলতে পারছি, দ্বিতীয়বার বানানো আমার জন্য কি নয়, কোনো কষ্ট নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। আল্লাহ বলেন ওয়াদরাবা লানা, বান্দা আমার ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করে, ওয়া নাসিয়া খালকা, কিন্তু বান্দা নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। তাফসীরের কিতাবে বলা হয়েছে
যে ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছে, উবাই ইবনে খালফ। সে কি করছে, একটা হাড় নিয়ে যে কোনো একটা জায়গা থেকে খুঁড়ে মাটি খনন করে একটা হাড় নিয়ে আসছে। হাড় নিয়ে আসে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হে মুহাম্মদ, সে তো একটা বেয়াদব ছিল, মুনাফিক। রাসূলকে বলতেছে, মুহাম্মদ বলে বলতেছে যে এই যে আমি হাড়টা আনছি, এই হাড়টা আবার কিভাবে জীবিত হবে, এই হাড়টাতে আবার কিভাবে প্রাণের সঞ্চার হবে, এটা আবার কিভাবে মানুষ হবে, এটা কি কোনোভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন এই আয়াতটা। আল্লাহ বলেন ওয়াদারাবা লানা মাসালাউ ওয়া নাসিয়া খালকা। বান্দা আমার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে, অথচ সে তার নিজের সৃষ্টিটাকে ভুলে গেছে। ওয়ানাসিয়া, সে ভুলে গেছে খালকাহু। ক্বালা মান ইউহিল ইযাম, সে বলে কে এই হাড়টাকে জীবিত করবে? মান ইউহি, কে জীবিত করবে? ইযামা, হাড়কে। ওয়াহিয়া রামিম, যখন এটা পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ। রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, যিনি প্রথমবার এই মানুষটাকে সৃষ্টি করতে পারছেন, তিনি দ্বিতীয়বার আবার সৃষ্টি করতে পারবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সব কিছু সৃষ্টি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেহেতু একবার সৃষ্টি করতে পারছি, দ্বিতীয়বার আবার সৃষ্টি করা আমার জন্য কোনো কঠিন কিছু নয়। তাফসীর ইবনে কাসিরের মাঝে বলা হয়েছে, একজন ব্যক্তি সে আল্লাহর ভয়ে সে তার সন্তান সন্ততিকে এরকম নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে, যখন আমি মারা যাব তখন আমাকে তোমরা আগুনে পুড়িয়ে ছাই করে আমার ছায়ের এক অংশ পানিতে ভাসাইয়ে দিবে, আরেক অংশ বালুতে এই কি বলে বাতাসে উড়িয়ে দিবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করছে যে তার ছাইগুলো একত্র করো। এরপরে আবার পানিকে, সমুদ্রকে আল্লাহ হুকুম করছে যে তার ছাইগুলো একত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডারে বাতাস এবং পানি তার ছাইগুলো সবগুলোকে একত্র করে ফেলছে, মরা মানুষের পুরানো সেই ছাইগুলোকে। তখন আল্লাহ তাআলা এই তার ছাইয়ের মাঝে আর তার রুহে সঞ্চার করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাকে আবার আল্লাহ তাআলা মানুষে রূপান্তর করছেন। আল্লাহ বললেন বান্দা তুই এমনটা করলি কেন? তখন বান্দা বলে আল্লাহ আপনার ভয়ে আমি এমন করছি, আমি আপনার থেকে পালায়নের জন্য, আপনার আযাব থেকে বাঁচার জন্য আমি এমনটা করছি, আপনাকে আমি খুব ভয় করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কয় বান্দা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে এরপরে বলেন ওয়াশাতামানি, বান্দা আমাকে গালি দেয়, ফাআম্মা শাতমুহু ইয়া ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ বলেন বান্দা আমাকে গালি দেয়, এর মর্ম হচ্ছে সে বলে আমি নাকি সন্তান রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সে বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহ বলেন ওয়া আনা আহাদুস সামাদ, আমি হচ্ছি একজন, অনলি ওয়ান। আল্লাহ বলেন আমি এক, আল্লাহু আহাদ। ওয়া আনা আহাদ সমাদ, আমি অমুখাপেক্ষী। লাম আলিদু, আমি কাউকে জন্ম দেইনি। ওয়ালাম উলাদ, আবার আমি কারো থেকে জন্ম নেইনি। ওয়ালাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ, আর আমার সমানও কেউ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন যে আমার যে মানবিক যে চাহিদা, এগুলো আমার কোনো কি নাই, দরকার নাই। মূলত যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা নাফরমান, তারা কি মনে করে থাকে? তারা মনে করে থাকে আল্লাহ হয়তো তাদের মতো, আল্লাহ হয়তো কি তাদের মতো। তারা মনে করে থাকে আল্লাহ হয়তো কি করে, ঘুমায়। আল্লাহ হয়তো ঘুমায়, আল্লাহর হয়তো রেস্ট করার দরকার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহকে তো ঘুম দূরের কথা, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। আল্লাহকে যে একটা ঝিমুনি আসবে এটাও আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ ঘুম যান না, আল্লাহ খাওয়া খান না, আল্লাহর খাওয়া খাওয়ার কোনো দরকারই নেই। আল্লাহ রেগুলার মানবিক যত কাজ আছে, মানুষেরা যে কাজগুলো করে থাকে, ঘর সংসার কামাই রুজি থেকে নিয়ে মানুষেরা একটা কাজ অনেকক্ষণ করতেছে, তো আবার কিছুক্ষণ রেস্ট করতে হবে। রেস্ট না করলে তার জীবনে আসবে, সে কাজের মাঝে যে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটাই ফেলতে পারবে। একটা লং টাইম যে কোনো একটা কাজ মানুষেরা কি করতে পারবে না। 10 ঘন্টা 15 ঘন্টায় যে কোনো কাজ, যে ব্যক্তি যে পেশায় থাকুক, করতে করতে তার মাঝে একটা আলসেমি ধরে যাবে, তার মাঝে একটা জড়তা সৃষ্টি হয়ে যাবে, যে কোনো ধরনের একটা দুর্বলতা সৃষ্টি হবে।
কিন্তু আল্লাহ তাআলা এগুলো সব কিছু থেকে মুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ বলেন আমি সব কিছু থেকে মুক্ত, আমার কোনো অভাব নাই, আমার কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আরেকটা হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবারের একটা ঘটনা, মুআজ ইবনে জাবাল একটা ঘটনা বর্ণনা করেছেন হাদিসের মাঝে। তিনি বলেন ওয়া আনা রিদফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাদার পিঠে চড়ে আমরা সওয়ার করতেছিলাম, আমি রসুলের পিছে ছিলাম। ওয়া আনা রিদফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের পিছনে আমি ছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতার রাহল, আমার মাঝে এবং রসুলের মাঝে যে গদি ছিল এটা ছাড়া আর কোনো তফাৎ ছিল না। রসুল আর আমি, আমাদের দুজনের মাঝে একটা গদি ছিল, বসার বাহনের একটা সিট ছিল, এই সিটটা ছাড়া, আসন ছাড়া তেমন কোনো পার্থক্য ছিল না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুআজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, ও মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। রাসূল বললেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপর বান্দার কি হক? অর্থাৎ আল্লাহর হক কি বান্দার প্রতি, আর বা আল্লাহর প্রতি বান্দার হক কি, একজনের প্রতি আরেকজনের হক কি? ক্বালা আল্লাহু আ'লামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূলকে বললেন যে, রাসূল আমি তো জানি না আল্লাহর হক কি আর বান্দার হক কি, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হকুল্লাহি আলা ইবাদিহি, বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু আলা ইউশরিকু বিহি শাইআ। অর্থাৎ আল্লাহর হক এটা, হক মানে হচ্ছে পাওনা, হক মানে কি পাওনা, হক মানে হচ্ছে অধিকার, আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা হচ্ছে আইয়াবুদুহু, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আল্লাহর হক হচ্ছে কি, বান্দা কার ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো রকমের শরীক করবে না, আল্লাহর সমান কাউকে মনে করবে না, কোনো রূপে গুণে ক্ষমতায় কোনো কাজে। ওয়া হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর প্রতি বান্দার হক, বান্দার পাওনা হচ্ছে আল্লাহ ইউআযিবাহু মাল্লা ইউশরিকা বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সমান কাউকে স্থির করবে না, আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ বান্দার হক হচ্ছে, বান্দা একমাত্র, বান্দার হক হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে আযাব দিবে না যদি না বান্দা কি না করে, শিরিক না করে। যদি বান্দা শিরিক না করে আল্লাহ তাআলা তাকে আযাব দিবে না, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহর হক, আল্লাহর পাওনা হচ্ছে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। ক্বালা মুআযু ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশিরু বিহিন নাস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি কি মানুষদেরকে এই কথা জানাইয়া দিব না যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না? রাসূল বললেন, তুমি এমনটা করবা না, লা তুবাশিরুহুম ফায়াত্তাকিলু, তুমি এই কথা এখন লোকদেরকে বলিও না। যদি এখন এই কথাটা লোকদেরকে বলো, তখন তারা শুধু ঈমানের উপরেই ইত্তেফাক করবে, ঈমানের উপরেই তারা আস্থা নিবে। অর্থাৎ তারা মনে করবে যে তারা তো আল্লাহর সাথে শিরিক করতেছে না, এটাই তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, তারা আমল করবে না, ঈমান আনয়নটাকে তারা যথেষ্ট মনে করবে। আরেকটা হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়া মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদফুহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরকমই একটা হাদিস, মুআয ইবনে জাবাল রাসূলের সাথে ছিল। রাসূল বললেন, ইয়া মুআয, ক্বালা লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল বলল, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি হাজির। ক্বালা ইয়া মুআয, ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। রাসূল আবার বললেন, হে মুআয। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি হাজির, আমি উপস্থিত। ক্বালা ইয়া মুআয, ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক।
রাসূল আবার তৃতীয়বার মুআজকে আবার বলল যে হে মুআজ। মুআজ ইবনে জাবাল বলল, আল্লাহর রাসূল আমি হাজির। রাসূল কেন তিনবার করে এরকম বললেন? মুআজ ইবনে জাবালের দৃষ্টি আকর্ষণ করার জন্য। রাসূল জানাইতে চাইছেন যে মুআজ, আমি এখন খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তুমি অন্যমনস্ক হইও না, আমার কথা খেয়াল করো। রাসূল তখন বললেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন ক্বাবলিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। রাসূল তখন মুআজকে বলল, ও মুআজ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আন্তরিকভাবে সত্যিকার অর্থেই যে কেউ মৌখিকভাবে এই কথার সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ যে কেউ এই কথা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না, তাকে দুজখে ফেলবেন না। সুবহানাল্লাহ বিহামদি। মুআজ ইবনে জাবাল তখন রাসূলকে বলল যে আল্লাহ রাসূল, আমি কি লোকদেরকে এই কথাটা জানাই দেব যে ঈমান আনলেই জান্নাতে যেতে পারবে? তখন রাসূল বললেন যে না, এখন লোকদেরকে এই কথা জানাইয়ে দিও না, তাহলে লোকেরা আমল ছেড়ে দিবে, তারা নামাজ আদায় করবে না, তারা রোজা রাখবে না, তারা হজ করবে না, আরও অন্য অন্য ইবাদত যাকাত দেবে না। তারা মনে করবে তো কালিমা তো পড়ছি, ঈমান আনছি, এটাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে বর্ণিত আছে যে মুআজ ইবনে জাবাল ইন্তেকালের আগে তিনি হাদিস গোপন করার গুনাহের কথা চিন্তা করে তিনি কিছু বিশেষ সাহাবীদেরকে এই কথাটা জানাই দিয়েছেন, এই হাদিসটা জানাই দিয়েছেন। কারণ হাদিস গোপন করলেও গুনাহ হয়। হাদিস গোপন করলে কি হয়? কোনো হাদিস বা কোনো ইলম, রাসূল বলেছে যদি কাউকে কোনো ধর্মের ব্যাপারে প্রশ্ন করা হয়, সে জানার পরেও যদি সে কথাটাকে গোপন করে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের লাগাম পড়াইয়া দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুআজ ইবনে জাবাল মৃত্যুর আগে, ইন্তেকালের আগে এই হাদিসটা জানাই দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসগুলো বলা হয়েছে এই হাদিসগুলো মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমাদের আমলকে শুধরায় নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ঈমানকে অটল এবং অবিচল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।